फ्रेंड्स गुड मर्निंग আমি চলে এসেছি তোমাদের সামনে একটু লং রিডিং দেব বলে চলে এসেছি কারণ কি এখনো আমার হাতে একটু সময় রয়েছে যার জন্য আজকে ভাবছি যে একটু লং রিডিংই করে দিই ঠিক আছে তো কালকে একটাই ভিডিও দিতে পেরেছি শর্ট ভিডিও দিতেই পেরেছি একটা চ্যানেলেই দিতে পেরেছি বন্ধুরা কিন্তু বুঝতেই পারছো পুজোর টাইম তবুও আমি চেষ্টা করছি গো তোমাদের জন্য চেষ্টা করছি রিডিং দেওয়ার জন্য পার্সোনাল রিডিংও অ্যাভেলেবেল আছে আর লক্ষ্মী পুজোর পর কিন্তু ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাও ট্যারোট শিখে নাও রিজনেবল প্রাইসে ট্যারোট শিখে নাও সার্টিফিকেট উইথ মেডেল তো ডেফিনেটলি তোমরা ট্যারোটে জয়েন হয়ে যাও আর পার্সোনাল রিডিং তো চলছেই পার্সোনাল রিডিংও তোমরা কিন্তু পেয়ে যাবে আর আমি এখন যথারীতি আমার গ্রামে ট্র্যাডিশনাল বাড়িতে রয়েছি ট্র্যাডিশনাল পুজোতে রয়েছি আমাদের নিজেদের দুর্গা পুজোতে রয়েছি তো যাই হোক না কেন চলো আর বেশি দেরি করবো না এবার শুভ অষ্টমী জানিয়ে তোমাদের সামনে রিডিং আজকে প্রেজেন্ট করব ফার্স্ট দেখে নেব চলো ইউনিভার্স আজকে তোমাদের জন্য কি বার্তা দিচ্ছে সেটা দেখে নেব চলো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো পুজো ভালো কাটাচ্ছ যারা খুবই আপসেট খুবই নেগেটিভ হয়ে আছো খুবই আপসেট দুঃখ পেও না যন্ত্রণা পেও না কষ্ট পেও না বারবার করে বলি এর পেছনেও কিছু কারণ আছে আগামী দিন তোমাদের খুব ভালো আসতে চলেছে খুব ভালো আসছে ঠিক আছে মা দুর্গার কৃপায় খুব ভালো আসছে এটা ভরসা রেখো এটা ইউনিভার্সের উপর বিশ্বাস রেখো মা দুর্গার প্রতি ভরসা রেখো নিশ্চয়ই একদম মা দুর্গা বিদায় হতে হতে তোমাদেরকে দেখবে আনন্দময়ী মা তোমাদেরকে সব কিছুই আনন্দ দিয়ে যাবেন এটাই আমার বিশ্বাস ঠিক আছে দেখবে আগামী দিন তোমাদের জীবনে যাদের যাদের জীবনে দেখবে খুবই একটু সমস্যা রয়েছে বা মানে একটু কি বলবো নেগেটিভ জোনে রয়েছো বা হয়তো নো কন্ট্যাক্ট জোনে রয়েছে সেরকমভাবে মানে যোগাযোগ করতে পারছো না সব কিছুই ঠিক হয়ে যাবে একটু ভরসা রেখো একটু পজিটিভ মাইন্ডে থাকো ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো মা দুর্গার প্রতি ভরসা রাখো উনি হচ্ছেন মা জগৎ সংসারের মা তো ডেফিনেটলি উনি অবশ্যই তোমাদেরকে ব্লেসিংস দিয়েই তবে উনি বিদায় হবেন তো চলো বন্ধুরা আর ইউনিভার্সের বার্তা দেখে নিই পার্সোনাল রিডিংয়ে চলছে তোমরা সবসময় আমার সাথে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্যারোটের ব্যাচ শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর তোমরা যোগাযোগ করে নাও ঝটপট করে ঠিক আছে তো রিজনেবল প্রাইসে ট্যারো শিখে নাও পার্সোনাল রিডিংটাও কিন্তু তোমরা রিজনেবল চার্জে তোমরা পেয়ে যাবে ওকে তো চলো বন্ধুরা স্টার্ট করে দিই যে ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা দিচ্ছে সকালবেলায় ইউনিভার্স কি বার্তা দিচ্ছে তবুও ভাবলাম যে আরও একটু সকালে আর্লি মর্নিংয়েই রিডিংটা দেবো কিন্তু আমার এমনিতেই একটু শরীরটা খারাপ বলতে গলার অবস্থা খুব খারাপ শরীরের থেকেও গলার অবস্থা সাংঘাতিক খারাপ গলা একেবারে বসে গেছে বুঝতেই পারছো আরও এর থেকে হালত খারাপ ছিল বন্ধুরা কালকে তো কথাই বেরোচ্ছিল না তো যাই হোক না কেন কিন্তু আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য এইটুকুনি আমি কষ্ট করতেই পারি থ্যাংক ইউ সো মাচ ওই জন্য একটু ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে ভেবেছিলাম আর্লি মর্নিংয়েই তোমাদের রিডিং দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কিন্তু দিতে পারিনি তাও অনেকটা লেট করে ফেলেছি চলো ইউনিভার্সের বার্তা দেখে নিচ্ছি কী দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ও থ্যাংক ইউ ইউনিভার্স আজকে সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো আমার 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 সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো ইউনিভার্স আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো চলো দেখে নিই আচ্ছা হার্ট ব্রেক হতে পারো বা হার্ট ব্রেক আচ্ছা আসছি বন্ধুরা আসছি ওকে দেখো সম্পর্কে হয়তো ফার্স্টেই আছে 3 অফ সোর্স হতে পারে তোমরা সম্পর্কের মধ্যে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছিলে মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছিলে
সেখান থেকে আসছে নিউ বিগিনিং। হতে পারে তোমাদের সম্পর্কটা পজ হয়ে গেছিল, নাইট অফ পেন্টিকাস পজ হয়ে গেছিল বা নো কন্ট্যাক্ট জোন, ওকে। অ্যান্ড সেখান থেকে আসছে নিউ বিগিনিং, এস অফ কাপস, যেটাকে আনকন্ডিশনাল একটা ভালোবাসাকে বোঝায়, ইমোশনালি স্যাটিসফ্যাকশনকে বোঝায় এবং নিউ স্টার্ট, নিউ বিগিনিং। হতে পারে তোমরা মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশনে হয়ে গেছিলে, সম্পর্কটা পজ হয়ে গেছিল। সেখান থেকে ইউনিভার্স বলছে তোমাদের কিন্তু একদমই কি আসছে, তোমাদের নিউ একটা বিগিনিং, আবারও আনকন্ডিশনাল ভালোবাসা, ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় তোমরা আসছো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড কার্ড আমাকে এটাই বলছে, হতে পারে যে আমাকে এটা বলছে যে হয়তো দীর্ঘদিন ধরে তোমরা যারা নো কন্ট্যাক্ট জোনে ছিলে, সম্পর্কটা পজ হয়ে গেছিল, সম্পর্কের মধ্যে হার্টব্রেক, মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশন, সেই বা থ্রি অফ সোর্স, কোনো থার্ড পার্টি, কারণ পরের কার্ডটা দ্য লাভার্স। সো এখানে কোনো যদি অপশান ছিল, ঠিক আছে, অপশান ছিল, এবং এখানে যদি থার্ড পার্টি সিচুয়েশন অপশান, তো সেখান থেকে একটা মারাত্মক লেভেলে তোমরা হয়তো হার্টব্রেক সিচুয়েশন পেয়েছিলে তোমার মানুষটার কাছ থেকে, সম্পর্কের কাছ থেকে। সেখান থেকে সেই সাইকেলটা এন্ড হচ্ছে, দ্য ওয়ার্ল্ড কার্ড, সেই সাইকেলটা এন্ড হচ্ছে এবং অবশ্যই নিউ একটা বিগিনিং হতে চলেছে। আর দ্য লাভার্স কার্ড যেটা হচ্ছে চুজ করার এনার্জিকে বোঝায়, চুজ করে নেওয়ার এনার্জিকে বোঝায়, ডেফিনেটলি চুজ করে নেওয়ার এনার্জিকে বোঝায় এবং অবশ্যই একটা ভালোবাসা, আনকন্ডিশনাল একটা লাভ, হ্যাঁ, এটাকেও কিন্তু বোঝাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন যাদের আছে বা চুজ করার একটা কোনো একটা বিষয়ে ছিল যে একে চুজ করব না তাকে চুজ করব, সেখান থেকে একটা চুজ করে নেওয়াকে বোঝাচ্ছে। এবং সেই সিচুয়েশনটা, যে সিচুয়েশনটা হয়েছিল দীর্ঘদিন ধরে, ঠিক আছে, হ্যাঁ, সেই সাইকেলটা এন্ড হচ্ছে এবং তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং একটা হতে চলেছে, কারণ তোমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ, ঠিক আছে, আনকন্ডিশনাল ডিভাইন লাভ পুরোপুরি, যেখানে ঈশ্বর গাইডেড। তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ইমোশনালি স্যাটিসফ্যাকশন, এবং অবশ্যই তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমরা সম্পর্কে ক্ল্যারিটি পাচ্ছ। আর্কঅ্যাঞ্জেলের সোর্সে ঘা পেয়েই কিন্তু তোমরা সম্পর্কটার মূল্যটা বুঝতে পারছো, সম্পর্কটার স্বচ্ছতায় আসছো। হয়তো তোমাকে ঈশ্বর, তোমাকে ইউনিভার্স চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছে, বা তোমার মানুষটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কোন সম্পর্কটা খুব, মানে কোন সম্পর্কটার জায়গায় ইমোশনালি স্যাটিসফ্যাকশন, কোন সম্পর্কটার জায়গায় ভালোবাসা, কোন সম্পর্কটার জায়গায় একটা নিঃস্বার্থক ভালোবাসা লুকিয়ে রয়েছে, কোন সম্পর্কটার মধ্যে একটা ভ্যালুস ইম্পর্টেন্ট, ডিভাইন লাভ, পরিষ্কার কথা, ক্রাউন চক্র ওপেন। যে সম্পর্কটার মধ্যে পুরোপুরি ইমোশনাল স্যাটিসফ্যাকশন, সেই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই যে সাইকেলটা চলছিল, একটা নেগেটিভ বাজে সাইকেল চলছিল, একটা হার্টব্রেক সিচুয়েশন চলছিল, সেই সাইকেলটা এন্ড হতে চলেছে এবং একটা নিউ সাইকেল। এবার তুমি হয়তো বুঝতে পারছো বা তোমার মানুষরা বুঝতে পারছে, এবং একটা তোমাদের মধ্যে একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট হচ্ছে, একদম আনকন্ডিশনাল। যে সম্পর্কটা একেবারে এগোয়নি, শুধু পজ, সম্পর্কটা কোনো এগোয়নি, পজ নিয়ে বসে আছে, সেখান থেকে নিউ স্টার্ট, নিউ বিগিনিং, তোমার কিংবা তোমার মানুষটার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, সবটা বুঝতে পারছে, সবটা ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে, স্বচ্ছতা, নিউ বিগিনিং, ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গা তৈরি হচ্ছে। এবং কোথাও তুমি কিংবা তোমার মানুষটা সরি ফিলও করছো, এবং যদি তোমার ক্ষেত্রে বা তোমার মানুষটা হয়তো সম্পর্কের মধ্যে যদি দুটো অপশান যদি ছিল, যেখানে হয়তো একটা দিকেই শুধু প্রোভাইড করেই যেতেন, আর হয়তো তোমাদের দিকে কোনো প্রোভাইডই করতেন না, তোমরা শুধু মনে হতো যে হাত পেতে বসে আছো, তোমাদের মধ্যে যেন একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে রেখেছিলেন, এইটুকুনি সময়, এইটুকুনি ভালোবাসা, এইটুকুনি টাইম। কিন্তু সেখান থেকে
সেখান থেকে ইউনিভার্স দেখাচ্ছেন, সেখান থেকে তুমি কিংবা তোমার মানুষটা ক্ল্যারিটি পাচ্ছ, স্বচ্ছতা পাচ্ছ যে না, এই সম্পর্কের মধ্যে ইকুয়ালি একটা ব্যালেন্স থাকা দরকার, এবং সেটাই আসছে তোমাদের জীবনে। ইকুয়ালি ব্যালেন্স। উনি হয়তো ভেবেছিলেন যে যে জায়গায় প্রোভাইড করলে আমি ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গায় পাবো, সেখান থেকে তুমি কিংবা তোমার মানুষটা চরম থেকে চরমতম লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশন পেয়েছো, বা অলরেডি পেয়েছো, বা পেতে চলেছো, ইউনিভার্স দেখাচ্ছে, বা পেয়েছো, ঠিক আছে, অলরেডি পেয়ে গেছো। ভেবেছিলে যে, তুমি ভেবেছিলে বা তোমার মানুষটা ভেবেছিল যে দেখো একদিকে শুধু প্রোভাইড করেই যাচ্ছে, আর তোমাদের দিকে তোমরা হাত পেতে বসে আছো, তোমাদের মাথার ওপরে দাড়িপাল্লাটা রেখে তোমাদেরকে দেখাচ্ছে যে কি দেখাচ্ছে, তোমাদেরকে আমি লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই রাখবো। কিন্তু সেখান থেকে উনি মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পাচ্ছেন, তুমি পাচ্ছ বা তোমার মানুষটা পাচ্ছেন। সেখান থেকে ইউনিভার্সের সোর্সের ঘা পেয়ে বুঝতে পেরে গেছেন, এবং একটা কোথাও ক্ল্যারিটি পাচ্ছেন, স্বচ্ছতা পাচ্ছেন সম্পর্কের মধ্যে, ক্রাউন চক্র ওপেন, এবং নিউ একটা ব্র্যান্ড বিগিনিং উনি এটাই বুঝতে পাচ্ছেন, এবং কোথাও উনি একটা সরি ফিল করছেন। হয়তো তুমি যদি এটা করে থাকো তাহলে তোমার দিক থেকে সম্পর্কটা তুমি পজ নিচ্ছিলে, পজ হয়ে দাঁড়িয়েছিলে, সম্পর্কটা এগোয়নি, বা তোমার মানুষটার দিকে যদি হচ্ছিল তাহলে তোমার মানুষটার দিকে সম্পর্কটা উনি এগোতেই পারেননি। উনি একদিকেই তো প্রোভাইড করে বসে আছেন, উনি তো তোমাদের দিকে প্রোভাইড করছেন না। তো যাই হোক না কেন, এই সম্পর্কটা এবার একটা নিউ স্টার্ট হতে চলেছে, নিউ একটা বিগিনিং হতে চলেছে। উনি বুঝতে পেরেছেন, উনি যখন এই মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশনে এসেছেন, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পেয়েছেন, তারপরে কাটটায় দ্য লাভার্স, এবং তোমাদেরকে কোথাও উনি চুজ করে নিচ্ছেন, তুমি চুজ করে নিচ্ছ বা তোমার মানুষটা চুজ করে নিচ্ছেন। এবং অবশ্যই অবশ্যই কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কোথাও একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হতে চলেছে, আনকন্ডিশনাল একটা লাভ, ডিভাইন লাভ, এবং সবটাই দেখো আর্কঅ্যাঞ্জেল সোর্সের ঘা পেয়ে সম্পর্কের মধ্যে একটা কোথাও ক্ল্যারিটি তুমি পাচ্ছ বা তোমার মানুষটা পাচ্ছে, স্বচ্ছতা এবং ক্রাউন চক্র ওপেন, এবং কোথাও একটা সরি ফিল করছেন, এবং অবশ্যই এবারে সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেকে উনি আনতে চাইছেন। মানে যে জোনটা তোমাদের চলছিল, যেখানে তোমাদের সম্পর্কটা পজ হয়েই যাচ্ছিল, সম্পর্কটা এগোচ্ছিলই না, যে জোনটা বারবার রোলার কোস্টার মতন চলছিল, সেইটা কোথাও এন্ড হতে চলেছে। এবার তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আসবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক জায়গায় আসবে, নিউ একটা বিগিনিং, আনকন্ডিশনাল একটা লাভ তোমাদেরকেই চুজ করে নিচ্ছে বা তুমি চুজ করে নিচ্ছ, সরি ফিল করছো, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ইউনিভার্স থেকে লেসেন দেওয়া হচ্ছে। পরিষ্কার কথা, সম্পর্কে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, বা তুমি তো বা তোমার মানুষটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ইউনিভার্স দেখিয়ে দিচ্ছে যে কোন সম্পর্কটার মধ্যে আনকন্ডিশনাল ডিভাইন লাভ, আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে, যেখানে টোটালি ইমোশনাল স্যাটিসফ্যাকশন, আর এর বাইরে কোনো জায়গাই হবে না। তো ডেফিনেটলি ইউনিভার্স দেখিয়ে দিলেন যে তোমাদের জীবনের সম্পর্কে এই ঘটনাবলী ঘটতে চলেছে, ঠিক আছে, ইউনিভার্সের বার্তা আজকে সম্পর্কে দিক দিয়ে। আচ্ছা, এরপরে অবশ্যই দেখো পরের কার্ডটা দ্য লাভার্স। সো ডেফিনেটলি তোমাদেরকেই উনি কোথাও চুজ করে নিচ্ছেন, এবং অবশ্যই উনি যেটা এবারে মানে করতেন না, যে কোনো ইমোশনসকে তিনি দাপিয়ে রাখতেন, ইমোশনসকে তিনি হয়তো তুমি কিংবা তোমার মানুষটা ইমোশনস খুব কন্ট্রোলার, হ্যাঁ, যেটা কিন্তু সেখান থেকে হয়তো অনেক কিছু গোপনও তিনি করেছিলেন, হ্যাঁ, ইমোশনসটাকেই উনি গোপন করতেন, উনি ভেবেছিলেন কি যে ওনার জীবনে, কারণ এখানে 6 অফ পেন্টিকলসে দেখো দুটো মানুষকে ডিনোট করছে, দ্য লাভার্স কার্ড পরে কার্ড দুটো মানুষকে ডিনোট করছে। তো উনি একটা ভেবেছিলেন যে উনি যে জায়গায় প্রোভাইড করে যেতেন সেখান থেকে ভেবেছিলেন ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা আসবে, কিন্তু না, উনি তো সেখানেই একটা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক সিচুয়েশনে আসছেন, মারাত্মক থেকে মারাত্মক লেভেলে, এবং সেটাই হয়তো গোপন করেছেন, তোমাদের প্রতি ইমোশনসকে গোপন করেছেন, ঠিক আছে। এখন উনি দেখো পরপর কার্ডগুলো দেখতেই বুঝতে পারবে, স্ট্রেংথ, উনি মনের মধ্যে শক্তি যোগাচ্ছেন, ওনার ভেতরে যদি নেগেটিভ পাশবিক প্রবৃত্তি রয়েছে, মানে বেশি রাগ, জেদ, ইগো, ঠিক আছে,
সেইগুলোকে তিনি কন্ট্রোল করছেন, বা উনিও দেখছেন যে ওনার মধ্যে যদি, এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমার মানুষটার ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে, বা যদি তোমার মানুষটা দেখছে যে যে আমার মধ্যে এত রাগ জেদ ইগো রয়েছে, একটা পাশবিক নেগেটিভ ডিস্টর্শন এনার্জি রয়েছে, তোমাদের পিওরিটি দিয়ে, তোমাদের অ্যাঞ্জেলিক সত্তা, তোমাদের ওই ইনফিনিটি পাওয়ার দিয়ে তোমরা যেন তোমাদের মানুষটাকে কন্ট্রোল করে নাও। কিভাবে? ভালোবাসা, আদর, সমস্ত এইভাবে লাভিং, কেয়ারিং, নার্চারিং দিয়ে, হ্যাঁ, তোমরা সেভাবে কন্ট্রোল করে নিতে পারো। বা আর একটাও যেটা হচ্ছে, বা উনি তোমাদেরকে ওইভাবে কন্ট্রোল করে নিতে পারেন, ঠিক আছে, এইরকম উল্টোটাও হতে পারে। আর একটাও দেখা যাচ্ছে যে উনি কোথাও তার নিজের মধ্যে ইনার ওয়ার্কও করছেন, যে ওনার মধ্যে যদি ওই যে নেগেটিভ জিনিসপত্রগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকেও তিনি কন্ট্রোলে আনার চেষ্টা করছেন, ঠিক আছে। এবং অবশ্যই দেখো, উনি কোনো ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন, উনি ম্যানিফেস্ট করছেন তোমাদের ভালোবাসার সম্পর্কটা যেন কোথাও যে শেষ, কোথায় শুরু, তোমরা নিজেরাও জানো না। তোমাদের এই আরিভাব আবারও হট করে ঠিক হয়ে যায়, আবারও একটা নিউ ব্র্যান্ড বিগিনিং হয়ে যায়। তোমাদের ভালোবাসাটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ, যেটা শেষ হওয়ারও মানে শেষ তো হবেই না, মানে কোথা থেকে হট করে শুরু হয়ে গেল, ঠিক আছে, আবার কিন্তু হট করে হয়তো পজ হয়ে গেল, এরকম আবার শুরু হয়ে গেল, আবার একদম গোড়া থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। এবং অবশ্যই কোথাও একটা ম্যাজিক ক্রিয়েট হয়ে যায়, এবং হতে পারে তুমি হয়তো তোমার মধ্যেও সেই ম্যাজিক্যাল পাওয়ারটা আছে, তোমার মানুষটার মধ্যেও ম্যাজিক্যাল পাওয়ারটা আছে, ঠিক আছে। এবং খুব ম্যানিফেস্ট করো এবং কোথাও একটা সিদ্ধান্ত, দেখো কোথাও একটা সিদ্ধান্ত বা অ্যানাউন্সমেন্টে এবার আসতে চলেছ। হয়তো এতদিন ধরে এত বেশি এত বেশি নেগেটিভ জোনে ছিলে, ভাবছিলে যে কিছুই করতে পারবো না এই সম্পর্কের মধ্যে, যেন হাত পা বাঁধা, এত বেশি এত বেশি চিন্তা, এত বেশি নেগেটিভ মিনিংলেস চিন্তা ভাবনা, যেখান থেকে বেরোতেই পারছিলে না। এবার কি করছো? এবার ওখান থেকে বেরিয়ে একটা সিদ্ধান্তে আসছো, একটা অ্যানাউন্সমেন্টে আসছো। এরপরে কাটগুলো দেখো, ম্যানিফেস্টেশন, ম্যাজিক ক্রিয়েট করতে চাইছো যে সব কিছু ঠিক করে দেবো, আমার নিজস্ব পাশবিক যে ভেতরে নেগেটিভ যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করব। এবং আর একটা যেটা হচ্ছে যে তোমরা কোথাও তোমাদের পিওরিটি, পবিত্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে, ঠিক আছে, লাভিং কেয়ারিং দিয়ে কিভাবে তোমাদের মানুষটাকে যে এত যে নেগেটিভ পাশবিক প্রবৃত্তি রয়েছে, এত বেশি রাগ জেদ ইগো যেগুলো রয়েছে, কিভাবে তোমরা যে তোমাদের ওই অ্যাঞ্জেলিক পাওয়ার দিয়ে, অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে, তোমাদের পিওরিটি, পবিত্রতা দিয়ে তোমরা যে মানুষটাকে কন্ট্রোল করে নিতে পারো, সেটাই তিনি কিন্তু ভাবছেন আর অবাক হচ্ছেন। এবং ওই যে উনি তো অবশ্যই ওনার ইমোশনসটাকে দাপিয়ে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন, ঠিক আছে, বা অনেক কিছু সিক্রেটও উনি করেছেন। এবং সিক্রেট করে রাখতেন কি, যে উনি তো তোমাদেরকেই চুজ করে নিয়েছেন, দ্য লাভার্স, সেটাই কিন্তু গোপন করতেন, ইমোশনস থেকে কন্ট্রোল করতেন। কারণ ওনার জীবনে যদি দুটো অপশান থাকে তো ডেফিনেটলি তোমাদেরকেই চুজ করতেন, এবং তোমাদের প্রতি ইমোশনস থেকে ওই যে কন্ট্রোল করে রাখতেন, লুকিয়ে রাখতেন, গোপন করে রাখতেন, ঠিক আছে। এবং দেখো একদম উনি পরপর কাটবো, দেখো উনি এই জোনে ছিলেন, আবার দেখো উনি আক্ষেপ, রিগ্রেট ফিল কেন করছেন? কারণ তিনি পূর্বে তোমাদের সাথে কী করেছিলেন? মাইন্ড গেম খেলেছিলেন, ইগো দেখিয়েছিলেন, কম্পিটিশন করেছিলেন, এবং অবশ্যই তোমাকে ওইভাবে কন্ট্রোল করার চেষ্টা করেছেন, মিথ্যা কথা বলেছেন, ঠিক আছে, চালাকিগিরি করেছেন। কেন কি ওনার জীবনে ওনার হয়তো কিছু লোভ, লালসা বা মাল্টিপাল চয়েস ছিল, ঠিক আছে, হ্যাঁ, সেখান থেকে আর কি উনি তোমাদের সাথে ওরকম মাইন্ড গেম খেলেছেন বা করেছেন, সেখান থেকে তার কিন্তু রিগ্রেট ফিল রয়েছে, আক্ষেপ। আর ওই জন্য তো এই কার্ডটা এসছে, সরি ফিল করছেন। এবং অবশ্যই দেখো পরপর কার্ডগুলো সেগুলোই উঠে আসছে, ঠিক আছে, বটম ডেক থেকে আমি দেখালাম তোমাদেরকে। তো আজকে কোথাও এই যে মাল্টিপাল চয়েস, এই যে হয়তো উনি ইলিউশনের মধ্যে ফেসেছিলেন, এবং ইলিউশনের মধ্যে ফেসেছিলেন যে আমার এটা চাই ওটা চাই, মাল্টিপাল চয়েস ছিল, বা ওনার জীবনে অপশন যেখানে বেশি বেশি প্রোভাইড করতেন, ভেবেছিলেন আমি খুব ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গায় যাব। কিন্তু ইউনিভার্স তোমাদেরকে দেখো স্পষ্টত ক্লিয়ার দেখিয়ে দিল যে উনি সর্ষে ঘা দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে কোন সম্পর্কটার মধ্যে
আনকন্ডিশনাল একটা ভালোবাসা রয়েছে, পুরোপুরি ইমোশনাল স্যাটিসফ্যাকশনের জায়গা রয়েছে, ঠিক আছে? তো যেখানে তিনি প্রোভাইড করতেন, সে মাল্টিপাল চয়েসে তিনি ইলিউশনের পেছনে ছুটেছিলেন, সেখান থেকেই তো তিনি মারাত্মক লেভেলে হার্টব্রেক সিচুয়েশনে, এবং সেখান থেকেই মারাত্মক লেভেলে হার্টব্রেক তো সিচুয়েশন হবেন। তিনি পিওরিটি, পবিত্রতাকে যদি ছেড়ে দেন, পিওর ভালোবাসাকে যদি তিনি ছেড়ে দেন, ঠিক আছে, এবং ইলিউশনের পেছনে মানুষ লোভের পেছনে যদি দৌড়াতে চায় যে আমার এটা চাই ওটা চাই, তাহলে তো তিনি সম্পর্কে মূল্যটাই বুঝতে পারবেন না। হয়তো মাইন্ড গেম খেলেছে তোমাদের সাথে, ইউজ করেছেন, ঠিক আছে, তোমাদেরকে ব্যবহার করে ভেবেছিলেন যে আমি সব কিছু অ্যাচিভ করবো, ঠিক আছে, কিন্তু সেইটা আজকে কোথাও দ্য ওয়ার্ল্ড কার্ড এটাই আমাকে বলছে যে উনি মারাত্মক লেভেলে হার্টব্রেক পেয়েছেন, মারাত্মক লেভেলে। হয়তো তুমি পেয়েছো বা তোমার মানুষটা পেয়েছে, ঠিক আছে, তুমি পেয়েছো বা তোমার মানুষটা পেয়েছো, এবং সেই সাইকেলটাকে এবার উনি এন্ড করবেন। এবং তোমাদের সাথে এবারে বুঝতে পেরেছেন তোমাদের সাথে সম্পর্কটা আনকন্ডিশনাল একটা ভালোবাসা, যেখানে আমার পুরোপুরি ইমোশনাল স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, এবং উনি সরি ফিল করছেন। এবারে উনি ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্কে ব্যালেন্স উনি আনতে চাইছেন, ঠিক আছে, এবং অবশ্যই সেই ব্যাপারে ম্যানিফেস্ট করছেন, কারণ ইউনিভার্স তাকে সর্ষে ঘা দিয়ে তার ক্রাউন চক্র ওপেন করিয়েছে, তাকে বুঝিয়েছে যে কোন সম্পর্কটা মানে ইম্পর্টেন্ট, সম্পর্কটা ভ্যালুস বুঝতে পেরেছেন, মূল্য বুঝতে পেরেছেন, ইম্পর্টেন্স বুঝতে পেরেছেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। হয়তো ওনার মাল্টিপাল চয়েস ছিল বা ওনার এটা আছে ওটা আছে সবই আছে, কিন্তু ওনার কোথাও একটা সব পেয়েও যেন কোথাও একটা বারবার যেন হার্টব্রেক পাচ্ছেন, কোথাও যেন উনি শান্তি পাচ্ছেন না, হ্যাঁ, হার্টব্রেক সিচুয়েশনে পাচ্ছেন। সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কটার উনি ভ্যালুটা বুঝতে পারছিলেন না, উনি শুধু ইলিউশনের পেছনেই দৌড়াচ্ছিলেন। উনি কী করছিলেন? মাল্টিপাল চয়েসে পেছনে ছুটছিলেন। এটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে, ঠিক আছে, যার সাথে যেটা রেজোনেট করবে তোমরা বুঝতেই পারবে। তো সেখান থেকে ইউনিভার্স তাকে লেসেন দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোথায় তোমার ইমোশনালি ফুলফিলমেন্টের জায়গা, কোথায় তোমার ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গা, ঠিক আছে। এবং সেখান থেকে উনি সরি ফিল করছেন এবং সম্পর্কে উনি ব্যালেন্স আনতে চাইছেন, ঠিক আছে। আনবেনও এই যেটা মানে বারবার পজ হয়ে যাচ্ছিল, এবার তোমাদের নিউ বিগিনিং হতে চলেছে, হ্যাঁ, নিউ স্টার্ট হতে চলেছে, ঠিক আছে, এবং তোমাদের সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসতে চলেছে। ওকে, এই হচ্ছে ইউনিভার্সের বার্তা। আজকে সকালে ইউনিভার্সের বার্তা ভীষণই ভালো মানে পজিটিভ বার্তা উনি দিয়ে দিলেন, ঠিক আছে। পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করো, আর সত্যি করে তোমাদের জীবনে যেন এরকমটাই হয়, সেটা আমিও প্রার্থনা করব ইউনিভার্সের কাছে, আমার মা দুর্গার কাছে, ঠিক আছে, যে তোমাদের জীবনে সত্যি করে এটাই হোক, এটাই হওয়াটাই দরকার। ওকে, যেটা সত্যিকারে, যেখানে আমার ইমোশনালি স্যাটিসফ্যাকশন, আনকন্ডিশনাল ভালোবাসা, সেই ভালোবাসাটাই পিওর এবং পবিত্র হয়, সেটা সারা জীবনের হয়। দেখবে প্রয়োজন মিটে গেলে, প্রয়োজন ফুরিয়ে গেল, তারপরে আর আমি তোমাকে কোনো কিছুই খেয়াল খবর রাখছি না। প্রয়োজন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্তই তুমি আছো, প্রয়োজন ফুরিয়ে গেলে না, ওইটা কিন্তু সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের তো সম্পর্ক হতে পারে না বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। ইউনিভার্স তাই জন্যই বলছেন ওই সাইকেলটা এবার এন্ড হবে, ঠিক আছে, এবং তোমাদের জীবনে নতুন সাইকেল তুমি শুরু করতে পারো বা তোমার মানুষটাও শুরু করবে, তুমি করবে অথবা তোমার মানুষটা করবে, ঠিক আছে। নিউ একটা সাইকেল তোমাদের মধ্যে শুরু হবে, যেখানে নিঃস্বার্থক ভালোবাসা থাকবে। ওকে, একদম পুরোপুরি স্বচ্ছতা, অলরেডি স্বচ্ছতা পেয়ে গেছো, ইউনিভার্স পাইয়ে দিয়েছে তোমাদেরকে, তাই জন্য ইউনিভার্স আজকে দেখিয়ে দেয়, তাই জন্যই তুমি সরি ফিল করছো কিংবা তোমার মানুষটা সরি ফিল করছে, একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেকে আসতে চাইছো, ব্যালেন্সে আসতে চাইছো, ঠিক আছে। এই হচ্ছে আজকের ইউনিভার্সের বার্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। আজকে এখনকার রিডিং এই পর্যন্ত রাখছি, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।